বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে রিনি ঝিনি শব্দে, ভাজা পোড়া না খেলে হয়? কি বানানো যায় দেখি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ বিকেল। তো আজকে আমি আলু দিয়ে জাপানি একটা রেসিপি বানিয়ে ফেলবো। এই রেসিপিটা বাংলাদেশ কিন্তু অনেক ভাইরাল। রেসিপিটির নাম হচ্ছে জাপানি পটেটো স্টিক। তো আপনারা দেখেছেন আমি আলুটা সিদ্ধ করে সালাতের মেশিনে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ম্যাশ করা শেষ। এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, চিলি ফ্লেক্স দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই রেসিপিটাতে কিন্তু কর্নফ্লাওয়ার মাস্টলি লাগবে। দেন সবার শেষে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। একটা কথা মাথায় রাখবেন যে এটা মাখার উপরে ভিত্তি করবে আপনার জাপানি পটেটো স্টিক টেস্ট। আপনি যত মাখবেন তত মজা হবে। তো যাই হোক, আমার মাখানো শেষ। এখন আমি যে ডিশটাতে রাখবো সেখানে একটু তেল দিয়ে দিলাম যেন লেগে না যায়। দেন আমি আলুর ডোটা এখন ডিশটাতে লম্বা শেপে করে চারপাশে সমান করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমার শেপ করা শেষ, এখন ফ্রিজে রাখতেছি। তো আমি আবার বারান্দায় চলে এসেছি। দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমত করতেছে মনে হচ্ছে। আসলে বৃষ্টির দিনে খেতে মজা, ঘুমাতে মজা, সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো আমি চুলার উপর তেল বসিয়ে দিলাম, আলুটা নামিয়ে ফেললাম। এখন কি সুন্দর করে দেখেন কাটা হচ্ছে, কারণ বরফে সবগুলো সেটিং হয়ে গেছে। ও আচ্ছা, সরি, আমি একটি কথা বলতে ভুলে গেছি। আপনারা ফ্রিজে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে সেটিংটা সুন্দর করে বসবে। তো আমি পর্যায়ক্রমে সবগুলো স্টিক ভেজে নিচ্ছি। এই পটেটো স্টিকগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে, মচমচা করতে হবে। এমনিতেই মচমচা হয়ে যাবে কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো তারপরে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার নাস্তা রেডি, দেখেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই। বাচ্চাদের আব্বু ঘুম থেকে উঠেছে, এখন নাস্তাটা দিয়ে দিব। তো আমার বাচ্চারা বলেছে মেনুয়েজি খাবে। এই জাপানি পটেটো স্টিকটা কিন্তু সস দিয়ে খেতে বেশি মজা। তো আমার রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।